চট্টগ্রাম নগরী খুলশী থানাধীন টাইগার পাস রেলওয়ে কলোনি এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, মারধর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই সময় মানববন্ধন থেকে বক্তারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেলওয়ে শ্রমিক সৈকতের উপর অতর্কিত হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তারা প্রতিবেশীদের ঘরবাড়ি ভাঙচুর, হামলা, লুটপাটের ঘটনা ঘটায়। সুজন, তারা চাঁদাবাজি, তারা দখলবাজি, তারা সন্ত্রাসী, তারা মাদক ব্যবসায়ী করতে পারতেছে না, তারা অবৈধ কোনো কাজ করতে পারতেছে না। আমরা তাদেরকে বাধা দিচ্ছি। এই প্রতিরোধ করার জন্য তারা এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে আমাদের সাথে। নিরীহ মানুষদেরকে মারধর করতেছে, নিরীহ মানুষদেরকে হুমকি তুমকি দিচ্ছে, মানুষের বাসা যায় তাদেরকে ঠেট দিচ্ছে, তাদের ঘরে লুটপাট করতেছে। যাদের তাদের অজ্ঞানে শেষ নাই। এই গ্রুপটার, সুজন গ্রুপের প্রত্যেকটা প্রভাবায়ন আপনার মাদক সেবনকারী, ওদের কোনো অস্তিত্ব নাই, ওদের কোনো এলাকার কোনো আপনার অবস্থানও নাই। তারা যে এলাকার একটা লোকাল ছেলে বা এরকম পরিচয় তাদের নাই। এই ধরনের বহিরাগত আমাদের লোকাল এলিবিলিটি যারা আছে তাদেরকে কেন ওরা এরকম ইয়ে করতে? যারা আমরা থাকবো, আমরা মায়ের খাই, দই খাই, যাই করে আমরা এলাকায় থাকতে পারবো, আমরা এলাকা থেকে চলে যেতে পারবো না। আমাদের এলাকায় ধর্ম, কিন্তু ওই বহিরাগত ওরা আসে আমাদেরকে মারি চলে যাবে গা, ওরা থাকবে না এলাকায়। দিন শেষে আমরা থাকতে হবে। আমরা চাই এই সমস্ত সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান ওরা এই এলাকায় কোনো রকম ঠাই নিতে না পারে। ঘরে পাথর মারছে, আমাকে ভয় দেখাইছে, আমার হাজবেন্ডকে এখন কে বাঁচাবে? আমার একটাই অন্যায়, আমার ওনাকে আহত মানুষটা আমার ঘরে কেন আশ্রয় নিছে, এটাই আমার অন্যায়। আমার স্বামীর কোনো ইয়ে ছিল না, ও কোনো মারামারিতেও যায় না, ঝগড়াতেও যায় না, ও নিচে নামছে। এর মধ্যে ওরা কয়েকজন ধরি, মানে হাতে কূপ দিছে, পায়ে কূপ, দুনো হাতে কূপ দিছে, এখানে একটা কূপ দিছে, এখানে একটা কূপ দিছে। ও হাসপাতালে ছিল, ও মামলা হয়েছে। আমার ছোট ছেলে, ও সুন্দর, তোর বাপেরও যদি দেখতে পারে না, জানেন আমার খুব কষ্ট লাগছে। তখন আমার স্বামীর কোনো দোষ ছিল না, ও যায় না ওখানে, ও চাকরি করো, সপ্তাহে বসে থাকে। সালমান, ট্যাক্সি বাবু, রবিন, ওরা হলো সুজন গ্রুপের মানুষ, কালু, ওরা হলো সুজন গ্রুপের মানুষ, ওরা মিলে করছে। গ্রুপে এটা অসামাজিক কাজে বলে, আমরা সামাজিক কাজে বাধা দিয়ে বিদায় আমাদের উপরে আজকে কোপ, আমার মাথায় কোপ। ও যাত্রাবাস বাড়ি বসে যায় জন্য বললি আরেকটা থেকে রবিন আসি দোষে কি তিথির থেকে আমাকে চাবি ধরার পর বাবু দুধ দিয়ে আসি কি বামাতে আমাকে মারছে, এই বামাতে মারার পর মজা থেকে আমি 2 হাত একবার প্রতিবন্ধী গেছে। মূলত আপনার সুজনের ভাই এগুলা আমার বড় ভাইকেও কি সেম ভাবে কি গ্রুপ হয়েছে, তখন মনে থেকে আমরা কথা বলতে পারিনি। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় মানববন্ধনে ভুক্তভোগী টাইগার পাস রেলওয়ে কলোনি এলাকায় বসবাসরত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।